ভিউয়ার্স আসসালামু আলাইকুম। লাইভ বাই সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবারও চলে এলাম সুজুকি জিক্সার মোটর দিয়ে। এটাতে আমি অলরেডি ট্যাঙ্কি খুলে নিচ্ছি। আমি ট্যাঙ্কি খুলে নিয়ে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই খেয়াল করবেন যে একটা বাইক এটাতে যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কার্বোরেটর ওভারফ্লো করতেছে। আর কার্বোরেটর ওভারফ্লো একটা বাইকের কিন্তু সাধারণত সহজে কিন্তু কার্বোরেটর ওভারফ্লো করে না। আর ঘন ঘন এগুলো গাড়ি এখন কেন কার্বোরেটর ওভারফ্লো করে আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সবাই সঙ্গে থাকবে। এটাতে কিন্তু আমি ট্যাঙ্কি অলরেডি খুলে নিচ্ছি। আমি ট্যাঙ্কি খুলে নিয়ে আমি যে বিষয়টি দেখানোর চেষ্টা করি, যেটা কিন্তু এটাতে যে ডেলিভারি পানির লাইন আছে এটা কিন্তু জাম। আপনারা যখন বাইকটা ওয়াশ করেন তখন সেক্ষেত্রে এই ট্যাঙ্কিতে পানি প্রবেশ করে। এটা যদি জাম থাকে তাহলে এটাতে সেখানে ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করবে। এটাতে কিন্তু মরিচা ধরে গেছে। আমাদের যে বিষয়টি চেক করতে হবে যে মাঝে মাঝে এই ডেলিভারি লাইনটি পরিষ্কার আছে কি না এটা চেক করতে হবে। এটা চেক করতে হবে যে এটা পরিষ্কার আছে কি না। এটার ভিতরে ময়লা জমে গেছে যে কারণে পানিটি পাস করতেছে না। আমি ট্যাঙ্কিটি খুলে নিচ্ছি। ট্যাঙ্কির ভিতরে পানি প্রবেশ করছে। আর এটার কারণে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাঙ্ক কার্বোরেটর ওভারফ্লো করতেছে। ট্যাঙ্কের ভিতরে কিন্তু এখনও পানি আছে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে একটা বাইক নিরাপদে চালাতে গেলে, যে ছোটো ছোটো বিষয়গুলি আমরা অবশ্যই খেয়াল করে বাইক রাইড করব। তাতে করে যে কার্বোরেটর ওভারফ্লো থেকে সমাধান পাবেন। আর কার্বোরেটর যত দেরিতে খোলা যায়, ঘন ঘন না খোলাই ঠিক। আপনারা উপর থেকে চেষ্টা করবেন যে ডেলিভারি নাটটি খুলে দিয়ে জমে থাকা তেল পানি ফেলে দেওয়ার। কার্বোরেটর যত না খোলা যায় ততটাই ভালো। পানির লাইনটিও জাম আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আসসালামু আলাইকুম।